হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ভিডিওটা শুরু করলাম ঠাকুরের পুজো দিয়ে, কারণ সকাল সকাল ঠাকুরের পুজো দিয়ে দিনটা ভালো যায়, সময়টা ভালো কাটে। আর সকালবেলা আমি স্নান করে পুজো করে টিফিন করে নিয়েছি, আর দেখতে পাচ্ছ আমি রেডিও হয়ে গেছি। তার একটাই কারণ হচ্ছে আমাদের এখানে আজকে ভোর, তার জন্য। আর সত্যি কথা বলতে এখন তো নিজের শরীরের অনুযায়ী কাজ করতে হয়, মানে নিজের শরীর যতটুকু চলে আমি ততটুকুই কাজ করার চেষ্টা করি। ডাক্তার অনেক কিছু করতে মানা করেছে, কিন্তু সংসারের কাজ তো কী করবো বলো, কিছু করার থাকে না, করতেই হয়। তো যতটুকু যা পারি তাই করি। তবে একটা সত্যি কথা, আমার শ্বশুর বাড়িতে কারো কোনো কিছু দাবি নেই যে এটা করতেই হবে, এটা না করলে চলবে না। একটা কথা সবাই বলে, তুমি যতটুকু যা পারবে তাই করবে। সেই জন্য আমিও খুব একটা মানে নিজেকে ইয়ে করি না, কারণ শরীরে কষ্ট হলে সে কষ্টটা আমাকেই ভুগতে হয়, সেটা আমি নিজে মানে এখন খুব ভালোভাবে বুঝতে পারছি। আর সত্যি কথা বলতে মানে শরীরের কষ্ট ব্যথা আমার একদমই কমেনি। ওষুধ খাচ্ছি, ওষুধ খেলে ভালো, আবার না খেলেই আবার সে একই ব্যাপার। তো যাক, দেখা যাক কী হয়। চলে এলাম বাইরে আমার বান্ধবীর সাথে, ও আর আমি একসাথে চললাম ভোট দিতে। আর আগে তোমাদের দাদাভাইরাও রয়েছে, ওরাও আগে যাচ্ছে সবাই। তো ও আগে আছে, আমরা পেছনে গল্প করতে করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি ও আমার থেকে বড়, কিন্তু আমার বান্ধবী হয়ে গেছে। তো ওর সাথে আমি একটু মানে কথাবার্তা সব কিছু শেয়ার করি। আর তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এই স্কুলটা হচ্ছে হিন্দি হাই স্কুল, মানে খুব বড় স্কুলটা, তোমরা দেখে বুঝতে পারছো। তো ভোটের সময় এখানে আসা হয়, তাছাড়া তো এখানে আসতে পারি না। ভোটের টাইমটাতে একটু এসে স্কুলটা পুরো ঘুরে দেখি। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর, মানে চারিদিকে পরিবেশটা খুব সুন্দর। তো খুব একটা ভিড়ও ছিল না, আমি বলেই দিয়েছিলাম যে ভিড় থাকলে আমি যেতে পারবো না, কারণ ভিড়ে দাঁড়াতে পারবো না লাইনে। আসার সময় একটা তরমুজ দিল, সেটা হাতে করে নিয়ে যাচ্ছি। ভোট দিয়ে চলে এলাম। এখানে এটা মানে ইয়ে করেছিলাম, এটা হচ্ছে আমার 4 নম্বর ভোট। হ্যাঁ, 4 নম্বর ভোট আমার কমপ্লিট। ভোট দিয়ে যেন একটু মনের মধ্যে শান্তি, সত্যি। চলো এবার ঘরে অনেক কাজকর্ম আছে, পুরো ঘর দুয়ার একদম মানে কি বাজে করে রেখে দিয়েছে, সেগুলো করে। রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, করলা কেটে রেখেছি, করলাটা ভাজা করব বাস। আর আলু সেদ্ধ করেছি, আলু ভাতে করবো, আর কিচ্ছু রান্না নেই। 12টা 12:30 মতো বাজে, হয়ে যাবে 12টাকে রান্নাটা হয়ে যাবে। এই ড্রেসটা চেঞ্জ করে নিই তারপর। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, সন্ধ্যাবেলা উঠে ছেলেকে পড়তে বসিয়েছি, কারণ এখন ছেলের সামার ভ্যাকেশনের জন্য স্কুলটা ছুটি পড়ে গেছে। তো প্রচুর হোম ট্যাক্স দিয়েছে, সেগুলো ঘরে বসে করাতে হবে। এমনি স্কুল টিউশনি থাকলে তবু একটু বাদের মধ্যে থাকে, আবার যদি স্কুল টিউশনি বন্ধ হয়ে যায় তাহলে তো একদম মানে মাথা খারাপ করে দেয়, এত দুষ্টুমিটা বেড়ে যায়। কিন্তু কী আর করা যায়। তো চলো বন্ধুরা, আমি বেশি সময় নষ্ট করব না। তো তোমাদের সাথে মানে এইটুকু সময় যে সারাদিনের মধ্যে মানে সারাদিনে সব কিছু তুলে ধরা তো সম্ভব হয় না এইটুকু ভিডিওর মধ্যে। আর এখন ভিডিও ইয়েটা আমি ছোট করে দিয়েছি, তার কারণ শরীরের জন্য বেশি লং টানতে পারছি না, এই জন্য আর কি। তো তোমরা এটা নিয়ে কেউ কিছু মনে ভাবো না, আবার শরীর ঠিক হয়ে গেলে আগের মতো আবার ভিডিও দেবো। তো যাক, তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, সবাই নিজেকে কেয়ার করো। আর আমি খুব ভালো আছি। তো আজকের মতন ভিডিওটা এখানে আমি শেষ করছি। তোমাদের সবাইকে টাটা।